সকাল সকাল পান্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম, যেহেতু অনেক গরম পড়ছে তাই আজকে কিছুটা পান্তা ভাত ছিল, তাই সেগুলোই কি দিয়ে খাওয়া যাবে। তা প্রথমে আমি আলু কুচি করে কেটে নিলাম, তারপরে এই যে ভাজি করে নিয়েছি। তা আলু ভাজি দিয়ে পান্তা ভাত কে কে পছন্দ করো, আমরা তো অনেক পছন্দ করি। তো যাই হোক, সকালে পান্তা খেয়ে নিয়েছি, তার জন্যই আজকে দুপুরে তাড়াতাড়ি করে রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে দুটো ডিম গুলিয়ে নিয়ে ভাজি করে নিচ্ছি, নিয়ে পিস পিস করে কেটে নিলাম। তো তরকারি দিয়ে রান্না, মানে তরকারির মধ্যে দিয়ে দেব। তো কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে পেঁয়াজি করেছিলাম, সেটাই খুব সুন্দরভাবে একেবারে মুড়মুড়ে করে ভেজে নিচ্ছি। ডুবো তেলে ভাজলে ভালোই হয়, কিন্তু আমি এইভাবে ভাজি করে নিলাম, তাহলে কিন্তু খেতে অনেক মজার হয়। তো এই যে আমি সব ডিম ভাজি করে নিলাম, তারপরে পেঁয়াজিগুলো ভাজি করে নিয়েছি, আর এদিকে আমি সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করব, সেটাই আমি ভাজি করে নিচ্ছি প্রথমেই। তো ভাজা ভাজা করে নিয়ে সব মশলা দিয়ে দিয়েছি। আর এদিকে দুটো তিনটে সজনের ডাঁটা ছিল, সেটাই কি করব, রেখে দিলেও কিন্তু শুকিয়ে যাবে, তার জন্যই আমি একটা আলু কেটে দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করে নেব। একটু হালকা চিনি দেব আর একটু ঝালঝাল করব। তো যাই হোক, খুব সুন্দর লাগে খেতে এইভাবে সজনের ডাঁটা চচ্চড়ি করলে। তো এই যে আমার সয়াবিন আলুর রান্নাটা কমপ্লিট। ওই যে ডিম কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে সুন্দরভাবে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। আমার সয়াবিন আলুর তরকারিটা রেডি। তো ভাত বেড়ে নিয়েছি, আর এদিকে আমার সজনে ডাঁটাটাও রান্না করা হয়ে গেছে। খুব একেবারে শুকনো করে নিয়ে একটু রসালো করেছি, যাতে ঝোলটা দিয়েও খেতে কিন্তু অনেক মজার হয়। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, নেওয়ার পরে রাত্রে আবার চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি পরোটা বানিয়ে নেব। এই যে পরোটা প্রথমে আটাগুলোকে মেখে নিয়ে আমি রুটি করে নিয়ে ফোল্ড করে ভাঁজ করে দুভাগ করে কেটে নিই, তাহলে কিন্তু রুটিগুলো বেলতে অনেক মানে তাড়াতাড়ি হয় আর খুব সহজেই বেলা হয়ে যায়। তো যাই হোক, আমার সব পরোটাগুলো বেলা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তারপরে আমি দুটো ডিম ভাজি করে নিয়েছি। এই যে ডিমটা গুলিয়ে নিয়েছি, নিয়ে আমি ডবল ডিম একসঙ্গে করে ভাজি করে নিচ্ছি। তো ডিম ভাজি দিয়ে পরোটা কিন্তু খেতে অনেক মজার হয়, সেটা তো সবাই জানো। ডিম ভাজা আর পরোটা এক দারুণ কম্বিনেশন, এটা অনেকেই পছন্দ করে, আর আমার বাড়িতে সবাই অনেক পছন্দ করে। তো এই যে আমি ভয়েস দিতে আসলে আমার মেয়েটা কিন্তু প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে, ও এসে শুধু মা মা করে ডাক দেয়। কার কার বাচ্চারা আমার মতে এরকম মানে এরকম ডিস্টার্ব করে, কমেন্ট করো। তো এই যে আমি ডিম ভাজিটা করে নিয়েছি, পরোটাগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে রাতের খাওয়াটা সেরে নেব। তো এই যে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লাগে সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আজকের মতো আমি এখানেই রাত্রে খাবার খেতে খেতেই চলে যাচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। এর মধ্যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমাকে অনেক অনেক বেশি বেশি সাপোর্ট করো।